বিরুদ্ধে, কোরআনের খেলাফ কি করে এরকম রওয়ায়াত আসতে পারে? অতএব বুখারীতে যদি এত গোলযোগ আসে, ইহুদি রওয়ায়াত আসে, নাসারাদের রওয়ায়াত আসে, তো তোমার গস পাকের নামে ওলিদের কাঁধে গস পাকের কদম নেই, এই রওয়ায়াতটা গলদ নয়। এই ওলিদের কাঁধে কার কদম? এই আমার নবী মুস্তাফার মর্যাদা বেশি না গস পাকের মর্যাদা বেশি? ইমাম হাসানের মর্যাদা বেশি না গস পাকের মর্যাদা বেশি? মাওলা আলী পাকের মর্যাদা বেশি না গস পাকের মর্যাদা বেশি? তো বোররাকে নাকি নবী উঠতে পাচ্ছেন না, আল্লাহ এমন জন্তু পাঠাবে, এমন জন্তু পাঠাবে, সেখানে নবী উঠতে পারবে না। আল্লাহর জ্ঞান নেই যে আমার নবীর কষ্ট হবে? কি জি এই মোল্লাকে বলি, তুমি যে বিয়ে করেছিলে, ধরে নিলাম মোটা বউ, বউর উপরে উঠতে তোমার কষ্ট হয়েছিল, অন্য লোককে ডেকেছিলে? একটা পাগলও জানে, কেউ শিখায়? এসব জিনিস যদি শিখাতে হয়, মানুষের একটা মধ্যে একটা খাসরত রয়েছে, জানাতে হয় না কিছু জিনিস। কেউ শিখায়, সব কাজ শিখায়, এটা করো, ওটা করো, ওটা করো। স্বামী তার বিবির গায়ে যাবে, বাম্মা শিখে পারে, নস্তা শিখে পারে। এগুলো আল্লাহ পাকের প্রথম থেকে। যেমন একটা ইঁদুর, সে উটের উপরে চড়তেছে না, মোষের উপরে চড়তেছে না, গরুর উপরে। কি গো, দেখেন না, দেখেন, গরু শুয়ে আছে, উট উঠছে উঠছে, ওটা তাহলে গরু তার ক্ষতি করবে না, ইঁদুর জানে। উট তার ক্ষতি করবে না, ইঁদুর জানে। উট আমার বন্ধু, গরু আমার বন্ধু, মোষ আমার বন্ধু, এরা ক্ষতি করবে না, এরা কিছু করবে না। কিন্তু এতটুকু একটা তাকে দেখতে পাইনি, খালি আওয়াজ পেয়েছে, ওই ইঁদুর থাকবে? তো ওটাকে সে কে শিখালো যে এই বড় বড় জন্তুগুলো তোর বন্ধু? উট বন্ধু, গরু বন্ধু, মোষ বন্ধু, ওই বেড়ালটা তো দুশমন। কে শেখালো? কিছু আল্লাহ পাকের ফিতরত আছে, শেখাতে হয় না। তো আল্লাহ পাকের ফিতরত যদি থাকে, তো বোররাকে আবার নবী উঠতে পারবেন না, তার জন্য গস পাকের কাঁধ লাগবে, গস পাক পা বাড়িয়ে দেবে। এখানে উঠতে পারেনি নাকি মসজিদ কাবা বাইতুল্লাহ উঠতে পারেনি বলে গস পাক কাঁধ বাড়িয়ে দিয়েছে। তার কাঁধে আগে না দেখে আমি কারো কাঁধে পা তুলে দেবো? কাঁধে পা তুলে বোররাকে শাওয়ারে বলছে, কে তুমি? জিবরাইল ফেরেশতা বলছে, এই আপনার বংশ থেকে আসবে, ইনি হবেন আপনার আওলাদের একজন বড় মাপের ওলি, ওলিদের সরদার, বড় পীর। বাবা ভাই, আলী বড় পীর নয়। আবার গাউসে আজম, আজম মানে মহান। গস মানে কি গো জানেন? গস মানে মাতাদার, সাহায্যকারী। তাহলে আমার আলী বেশি সাহায্য করেন না আমার এই গস বেশি সাহায্য করেন? মওলা আলী সাহায্য করেন, তার নামে আজম নয়, তার বাচ্চা অনেক দূরে, 14তম 15তম বংশে, তার নামে আজম। যে আবু হানিফা ইমাম জাফর সাদেক আলাইহিস সালামের কাছে 2 বছর গোলামি করলো, শিক্ষা লাভ করলো, সেই ইমাম জাফর সাদেক আজম নয়, তার নামে কেউ আজম বলেনি। এর নাম বললেই 2 বছর গোলামি করে হয়ে গেল আজম, ইমামে আজম আবু হানিফা। তার মানে কলম কত নকল চালাতে পারে। কি খারাপ লাগছে? খারাপ লাগছে? হ্যাঁ, কথা বুঝে আসছে? আমি এজন্য বলছি যে মুসলমানদের মোল্লাদের কথা শুনতে যেও না। মোল্লা তোমাকে বেঈমান বানাবে আর মাওলা তোমাকে ঈমানদার বানাবে। মোল্লার দলিল মানবে না, মাওলার দলিল মানো। আমার নবী বলে গেছেন, ইন্নী তারিকুন ফিকুমুস সাকালাইন কিতাবাল্লাহি ওয়া ইতরাতি আহলা বাইতি মা ইন তামাসসাকতুম বিহিমা লান তাদিল্লু বাদি আবাদা লা ইয়াতারিকা হাত্তা ইয়ারিদ আলাইয়াল হাউস। আমি তোমাদের নবী অন্তিম সময় বিদায়ের পূর্বে 82 দিন কিংবা 84 দিন বা 2 মাস আগে বলে যাচ্ছেন যে আমি তোমাদের মাঝে 2টো ভারী জিনিস ছেড়ে যাচ্ছি, হালকা নয়। সাকালাইন, সাকাল মানে ভারী, সাকালাইন মানে দ্বিবচন, দুটো ভারী জিনিস ছেড়ে যাচ্ছে। দুটো ভাই, আপনারা বসলে একটু ভালো নাকি? কষ্ট হয় না দাঁড়িয়ে? হ্যাঁ, চেয়ার আছে, বসেন, একটু দেখে বসবেন, বসেন। আমি 2টো ভারী জিনিস ছেড়ে যাচ্ছি, 2টো ভারী জিনিস। এই দুটোকে যদি ধরে রাখো, এই দুটো কি? একটি হলো আল্লাহ পাকের কিতাব।